এখন আমি অজ্ঞাতনামা কারণে আমি আসলে মামলা দিতে চাচ্ছি না। যা করলে আমাদের যে রেগুলার প্র্যাকটিস আছে আসলে দেখে আসছি অজ্ঞাতনামা নয়। মামলা দিলে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সুবিধার্থে সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করে। আমি বলতে চাই, ও যখন আন্দোলনের জন্য বের হচ্ছিল তখন ও যে নেমে যাচ্ছিল সেটাই আমার শেষ স্মৃতি, যে ও একবার পিছনে ঘুরে তাকায়ও নাই, এক পলকে নেমে গেছে, নেমে গিয়ে আন্দোলনে শরিক হয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রহমান মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত। তো বিচারের ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের মামলা করিনি, কারণ এখন আমি অজ্ঞাতনামা কারণে আমি আসলে মামলা দিতে চাচ্ছি না। যা করলে আমাদের যে রেগুলার প্র্যাকটিস আছে আসলে দেখে আসছি অজ্ঞাতনামা নয়। মামলা দিলে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সুবিধার্থে সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করে। তো সেই ভয় থেকেই আসলে আমরা এখনো পর্যন্ত এই প্রসিডিওরে আগাতে পারিনি। তো আমরা চেষ্টা করতেছি যাতে স্পেসিফিক যে এই ঘটনাটা ঘটিয়েছে তাকে যদি প্রথমে খুঁজে বের করা যায় এবং তার থ্রুতে তার মাধ্যমে যদি আপনার পরবর্তীতে কারা নির্দেশদাতা ছিল সেভাবে বের হয়ে আসে, আসলে সেই ক্ষেত্রে বিচারটা আমাদের কাছে মনে হয় যে সঠিকভাবে হবে এবং ইনোসেন্ট যে দোষী নয়, হ্যাঁ, সে যাতে সাজা না পায় সেজন্য আসলে এটা আমাদের একটা প্রধান চাওয়া, যাতে নির্দোষ ব্যক্তি সাজা না পায়। যেটা আমার ভাইয়ের জন্যও খারাপ হবে, আমাদের জন্য আমাদের কাছে খারাপ লাগবে। সে কারণে আসলে এখনও মামলা করা হয়নি। তো আমরা চেষ্টা করছি যে আমাদের ব্যক্তিগত উদ্যোগে এবং অন্যান্য যারা অথরিটি আছে তাদের সাথে যোগাযোগ করে চাচ্ছি যাতে এটা নিয়ে ইন্টারনাল কোনো কমিশন হয়, কোয়ারিজ হয়, যারা তদন্ত করবে, হ্যাঁ, নিজেদের। স্পেশালি এটা সবচেয়ে ভালো হয় আমাদের মতে যদি ডিফেন্স থেকে যদি তারা ইন্টারনাল তদন্ত করতে পারেন এবং সেভাবে যদি এই জিনিসগুলো বের হয়ে আসে। কারণ ফুটেজের তারা যেখানে নিহত হয়েছে, ইন্তেকাল করেছে, আমি যদি আমার নিজের ভাইয়ের কথা বলি, মুগ্ধর কথা, সেটা একটা পুরোপুরি কমার্শিয়াল এরিয়া। সেই কমার্শিয়ালতে আশেপাশে চারোদিকে সব দিকে সিসিটিভি ক্যামেরার কোনো অভাব নেই। আমার কাছে স্পেসিফিক টাইম আছে যে এক্স্যাক্টলি কয়টার সময় সে শ্যুট হয়েছে, এক্স্যাক্ট আমার কাছে লোকেশন আছে, আমার কাছে ভিডিও আছে, ছবি আছে। সেগুলো আমি তাদেরকে দিয়ে সহায়তা করতে পারবো। তো পুলিশ এর পরের দিন এসে ওইখানকার যত সিসিটিভি ফুটেজ ছিল, ইভেন হসপিটালের সিসিটিভি ফুটেজ সহ তারা নিয়ে গেছে। এটা তাদের সেখানে থাকার কথা। এখন একটা আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সেই ফুটেজগুলো আসলে কালেক্ট করে একটা আর্কাইভের মধ্যে রাখা এবং 2-3টা ব্যাকআপ রাখা। আমাদের ক্লাউড সিস্টেম আছে, ব্যাকআপ রেখে যাতে যখন তদন্ত করা হবে তখন যাতে মানুষ এক জায়গা থেকে সব ধরনের এই প্রমাণগুলো কালেক্ট করতে পারে। আসলে আমরা এই ধরনের কোনো কিছু চাচ্ছি, সরকার যদি এভাবে কিছুটা হস্তক্ষেপ করতে পারে তাহলে সেটা তাদের সবার জন্য আসলে খুবই ভালো হবে বলে আমি মনে করি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. একসময় মানতে পারব, কারণ ওই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা মুক্তিযুদ্ধ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেখে তাদের স্বপ্ন পূরণ হয়েছে। এটা আমি মনে করি এটা তার জন্য সবচেয়ে বড় ঘটনা শহীদ হয়েছে এবং পানি নিজেই শহীদ হয়েছে। পানি দেওয়ার পূর্বে সে ঘোরাঘুরি হতেছে, তখন তাদের উপরে আহত হয়েছে, ঘোরাঘুরি হয়েছে, তাদের হাসপাতালে হয়েছে এবং যখন জমন হয় তখন মনে হয় যে মুখ্য আমাদের সাথে আছে, তারা জমন হয় এবং সেজন্য আমি মনে করি হয়তো তার একটা ভাই চলে গেছে, বাবা সান্ত্বনা দেন, এই স্নিগ্ধ চেহারা দেখলে হয়তো মুগ্ধের কথা কিছুটা হলেও তাকে যে কষ্ট, সে কষ্ট থেকে লাঘব করবে। শহীদের জন্য কবরের যে সুসংবাদ রয়েছে, আল্লাহ মেহেরবানি করে পোকা মাকড়ের কবরকে মাহফুজুর রহমান মুক্তবায়ের জন্য জান্নাতের বাগান আল্লাহ তুমি বানায় দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পিতার দোয়া সন্তানের জন্য কবুল করে নাও, ভাইয়ের দোয়া ভাইয়ের জন্য তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আলোকিত মানুষ বানানোর জন্য তুমি নিকটগ্রাম হয়ে যে শিক্ষকরা চেষ্টা করেছিলেন, তাদের দোয়া তুমি প্রিয় ছাত্রদের জন্য কবুল করে নাও, বন্ধুদের দোয়া বন্ধুর জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন, কোরআনে কারীমের তেলাওয়াত, দুরূদ শরীফ পাঠ সহ আল্লাহ পাক ইবাদত করি আমরা করলাম, তার রূহের মাগফিরাতকে উদ্দেশ্য করে মেহেরবানি করে সওয়াব তার রূহের উপরে পৌঁছায় দাও।
রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগান আল্লাহ